বোমাবাজি ও গুলির ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে হরিহরপাড়ার নাজিরপুর। ঘটনায় অভিযুক্ত মোট 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, নিরপরাধ মানুষদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যার কারণে আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষেরা। চরম উৎকণ্ঠায় নিরাপত্তার দাবিতে শুক্রবার গ্রামের মহিলারা একজোট হয়ে হরিহরপাড়া থানায় এসে অভিযোগ জানায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জমি সংক্রান্ত বিবাদের জেরে সোমবার রাতে হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি চালায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় নাজিমুদ্দিন শেখ নামে এক ব্যক্তি। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত মোট 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, নিরপরাধ মানুষের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যার কারণে আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষেরা। বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর চালাচ্ছে বলেও অভিযোগ। চরম উৎকণ্ঠায় নিরাপত্তা ও এলাকায় শান্তি ফেরানোর দাবিতে শুক্রবার গ্রামের মহিলারা একজোট হয়ে হরিহরপাড়া থানায় এসে অভিযোগ জানায়। যারা মূল অভিযুক্ত তাদের গ্রেপ্তার করার দাবি জানায় মহিলারা। আমার স্বামী কিছুই জানে না, আবার প্রতিদিন মুনিশ কাটে খায়। আমরা কিছু গরিব মানুষ। আমার স্বামীর নামেও কেস করেছে। বলছে আমাকে কি রাত্রে 12টার সময় উঠি আমার ঘরে তালা মারা আছে। আমার স্বামী না, আমি তালা মারি হতো, ঘরে তালা মেরে শুয়ে আছি। রাত্রি 12টার দিকে আমার জায়ের ঘরে গিয়ে, আমার দেওয়ার নাই, বাইরে কাজে আছে, ওর ঘরে গিয়ে ডাইরেক্ট ঢুকে পড়লো পুলিশ। ঢুকে পড়ে বললো এমনি লাইট মেরে দেখছে মেয়ে। তাহলে মেয়ে ছেলে কেমন করে শুয়ে আছে না আছে, ডাইরেক্ট ঢুকা ওদের দরকার উচিত, ওদের পাবে, ওটা আইনে আছে। আইনের যেটা দরকার সেটা করবে। আবার আমাকে গিয়ে বলছে তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী কাজে গেছে। দিয়ে বলছে কি তাহলে তোমার স্বামী নাই, তাহলে কাল থেকে আমার বাড়ি গিয়ে থাকবা। এটা কি আইনের কথা? হ্যাঁ, আইনে যেটা দরকার সেই কথাটা বলবে। আর বাড়িতে থাকা মানে কি, এটা কি কথা? তাহলে আমার স্বামী তো অন্যায় করেনি, কোনো কিছু জানি না। আমরা সকালবেলায় শুনলাম যে এই ঘটনা হয়েছে। আমাদের গ্রামে দুটোতে মাটি সংকট ব্যাপারে ঝামেলা হয়েছে, কিন্তু গ্রামে কেউ তো থাকতে পারছে না, ভালো মানুষরাই থাকতে পারছে না। যারা অশান্তি সৃষ্টি করছে তারা কেউ নাই, তারা পালিয়ে গেছে। কিন্তু যারা হয়ে থাকছে তাদেরকে, সাধারণ মানুষকে তেড়ি নিয়ে বেড়াচ্ছে, কেউ ঘরে শুতে পারছে না। আর যদি কাউকে না পাচ্ছে তো সাটার মাটার বাড়ি সবই করছে, হেসি মেসি যা থাকছে নিয়ে চলে আসছে, তারা করছে না। এগুলা বন্ধ করতে পারলেন। কোনো পুরুষ মানুষ নেই, একটাও নাই, ভয়ে থাকছে না। যাকে পাচ্ছে, যে কাজ থেকে আসছে তাকেও তেড়ি ধরে নিয়ে চলে আসছে। না পারলে তখন ওরকমই করছে। ওই যে মেয়েটাকে বললো ভাষা করছে, ওরকম কথা বলছে। হ্যাঁ, আমরা সবাই থানায় এসছি, আমরা এমনি থানাতেও এসছি। আর আমরা আর একটা ওই যে রাজুনা কি বলছে ওখানটায় সবই করি, ওখানটায় এসছি। এখন দেখা যাক, ওরা কথা বলবে। ওরা নামি মানুষ, ওদের সাথে ওদেরই হবে, ওরা কথা বলবে। আমরা বললাম যে আমাদের স্বামী ছেলে থাকতে পারছে না বাড়িতে, আমাদের দেশটা শান্তি চাই। যা করে হোক, যারা আসামি তাদেরকে তোলা হোক। আর যারা আমাদের সামনে পরব আসছে, আমাদের তো ছেলেপিলি সব বাড়িতে আসবে, তাদেরকে জানে না উঠানি হয়। তাই বললো আসলে অপরাধী যারা, তাদেরকে ধরুক। সামনেই পরব, ভিন রাজ্য বা ভিন দেশ থেকে যারা বাড়ি ফিরবে তাদের নিয়ে উৎকণ্ঠায় পরিবারের লোকেরা। মহিলাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা আশ্বস্ত করবার আশ্বাস দেন পুলিশ প্রশাসন। তদন্তে নিরপেক্ষতা বজায় রাখার ও নির্দোষ কেউ যেন গ্রেপ্তার না হয় তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। আমরা এসছি বিচার চাই। এই তো দেশের সব মানুষকেই জল আছে, ভালো মানুষগুলানকেও তেড়িলি বেড়াচ্ছে। আবার এই বাড়িতে থাকতে পারছে না, পালু বেড়াচ্ছে। যারা বয়স্ক মানুষ তারা কি করবে? যারা ভালো মানুষ তাদের নাম দিয়েছে, তাহলে সেই সব ছেলেপিলে তাহলে বাড়িতে রাখবো কি করে? আসল অপরাধীদেরকে ধরুক, যারা হ্যাঁ ওরা তো জানবি। তাহলে এবার যারা দোষী তাদেরকে ধরুক, আসামি যারা তাদেরকে তুলুক। আর ভালো ধরকে যে নাম করছে আর ধরে দিচ্ছে, তাহলে এগুলান কি অপরাধ না? তাহলে সামনে পরব আসছে, তাহলে ছেলেপিলে বাইরে থাকতে পারবে? গ্রামে কি ঢুকতে পারবে না? সমস্যা আছে, গরু আছে, ছাগল আছে, আর মেয়ে ছেলে টানতে পারবে গরু ছাগল? তাহলে কুরবানি আছে, তাহলে কি করবে? বাড়িতে যদি না মানুষ থাকতে পায় তাহলে তাদের তাহলে পরে বাড়ির মেয়ে ছেলে নিয়ে এসে এখানে সবাই কি পুষুক? গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস,
সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।